প্রেমানন্দ সন্নিবয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং तं প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৮২, বেলুড় মঠ, ৮ই চৈত্র শুক্রবার ১৩৩৫, ২২শে মার্চ ১৯২৯। মহাপুরুষজি দ্বিপ্রহরে তাহার ঘরের মেঝেতে আহারে বসিয়াছেন। খাওয়া প্রায় শেষ হইয়াছে। এমন সময় জানালার খড়খড়ির ফাঁক দিয়া উঁকি মারিয়া দেখিতে পাইলেন যে একজন মুচি উঠানে আমগাছের নিচে বসিয়া মঠের সাধু ব্রহ্মচারীদের জুতা সেলাই করিতেছে। আহার শেষ করিয়া হাত মুখ ধুইয়া জনৈক সেবককে বলিতেছেন, আহা, এই দুপুরবেলা আমরা সকলে খেলুম, আর এই বেচারি অভুক্ত এখানে বসে কাজ করছে। একে বেশ ভালো করে ফল মিষ্টি প্রসাদ দিয়ে এসো তো। আদেশ মতো সেবক মুচিকে ফল মিষ্টান্নাদি প্রসাদ দিয়া ফিরিয়া আসিয়া দেখেন যে মহাপুরুষজি খাবার আসন হইতে উঠিয়া পড়িয়াছেন এবং জানালায় দাঁড়াইয়া মুচির দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিয়াছেন, হাতে একটি আধুলি। মুচি প্রসাদ পাওয়া মাত্রই হাতের কাজ বন্ধ করিয়া খাইতে আরম্ভ করিয়াছে দেখিয়া মহাপুরুষজি বলিলেন, আহা, দেখছ, ওর খুবই খিদে পেয়েছিল, তাই প্রসাদ পাওয়া মাত্রই খেতে শুরু করেছে। দাঁড়াও, আমি একটা মজা করছি, দেখবে? এই বলিয়াই হাতের আধুলিটি মুচির সামনে ছুঁড়িয়া দিলেন। মুচি অপ্রত্যাশিতভাবে আধুলিটি উপর হইতে পড়িয়াছে দেখিয়া উপরের দিকে তাকাইতেই মহাপুরুষজিকে দেখিতে পাইল এবং ব্যাপার বুঝিতে পারিয়া করজোড়ে তাহাকে প্রণাম করিয়া নানাভাবে হৃদয়ের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিল। খানিক পরে জনৈক সন্ন্যাসীকে জুতা সেলাইয়ের জন্য মুচির সঙ্গে দর কষাকষি করিতে দেখিয়া তিনি খুবই ব্যথিত চিত্তে বলিলেন, আহা, গরিব লোক, এর সঙ্গে আবার দরদুস্তুর করা কেন? রাত্রে মহাপুরুষ মহারাজ খুব সামান্যই আহার করেন। কোনোদিন খালি একটু দুধ বা দুটি মনকা বা প্রুন দুধে ফেলিয়া খান। আজ রাত্রিতেও একটু দুধ খাইতেছেন। এমন সময় স্বামী প্রণাম করিয়া দাঁড়াইলেন। নানা প্রসঙ্গের পরে ক্রমে মঠ ও মিশনের কাজকর্ম সম্বন্ধে কথা হইতে লাগিল। মহাপুরুষজি বলিতেছেন, এখন তোমরা সকলে এসেছ, আমার খুবই আনন্দ হয়েছে। ঠাকুর এক একটা নাড়াচাড়া দিয়ে তার সংঘ শক্তিকে উদ্বুদ্ধ করে দিচ্ছেন আর দেখিয়ে দিচ্ছেন যে তার কাজ একা কোনো ব্যক্তিবিশেষের দ্বারা হবার নয়। এই সমস্ত সাধুমণ্ডলী একত্রিত হয়ে কাজ করবে এবং তখনই সব সুনিয়ন্ত্রিত হবে। আর যত ঝড়ঝাপটা আপদ বিপদ আসবে ততই জেগে উঠবে ঠাকুরের সংঘ শক্তি। শ্রেয়াংসী বহু বিঘ্নানি, যত বাধা বিপত্তি আসবে ততই বেড়ে যাবে ঠাকুরের উপর সকলকার ভক্তি বিশ্বাস ও নির্ভরতা। তার যুগধর্ম প্রবর্তনের জন্যই এই সংঘের সৃষ্টি এবং তিনি এই সংঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন। আর এই যুগ প্রবর্তনের কাজ
বহু শতাব্দী ধরে অবাধে চলবে। কেউ এর গতি রোধ করতে পারবে না। এ বাবা এ বাবা ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। সন্ন্যাসী: স্বামীজি যা বলে গেছেন আর আপনারাও যা বলছেন তা কখনোই মিথ্যা হবার নয়। কিন্তু মহারাজ, সময় সময় পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে সে বিশ্বাস অক্ষুণ্ণ রাখা বড়ই মুশকিল হয়ে পড়ে। কাজকর্ম করার উৎসাহ একেবারে দমে যায়। যেন কেমন একটা ভয় ও অবিশ্বাস এসে মনকে ঘিরে ফেলে। মহাপুরুষজি: তা তো হবারই কথা। বহুবার ভয় হবে, বিতৃষ্ণা আসবে, আবার সব কেটে যাবে। কাজের ধারাই এই। জগতে এমন কোন কাজ আছে যা অবাধে হয় বলো? কাজ যত বড়, বাধাবিঘ্নও তার তত বেশি, এবং সেই সংঘর্ষের দ্বারাই আত্মশক্তি জেগে ওঠে। সেই শক্তি আর কেউ নয়, স্বয়ং মা। কাজকর্ম সব তাঁর, আর আমরাও তাঁরই। সত্য পথে থেকে এই জ্ঞান পাকা রেখে কাজ করে যেতে হবে। এ যে যুগধর্ম সংস্থাপনের কাজ, তাই তো তিনি আমাদেরও এতে টেনে এনেছেন। নইলে আমরা কি আর ভজন সাধনে মগ্ন হয়ে থাকতে পারতাম না? করছিলামও তো তাই। কিন্তু ঠাকুরের দ্বারা প্রত্যদিষ্ট হয়ে স্বামীজি এইসব কাজের প্রবর্তন করলেন এবং আমাদের সকলকেও টেনে আনলেন। দেখো না, স্বামীজি নিজেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কি অক্লান্তভাবে কাজ করে গেলেন। খেটে খেটে তাঁর দেহ নাশ হয়ে গেল, আর তার পক্ষেও কি সব কাজ নির্ঝঞ্ঝাটে করা সম্ভব হয়েছিল? তার পাশ্চাত্য দেশে যাওয়ার ব্যাপারই দেখো না, কত শত বাধা বিপত্তির ভিতর দিয়ে তাকে শ্রী ভগবানের কাজ করতে হয়েছিল। আমার তো সময় সময় মনে হয় যে আর ঠাকুরের সগুণ ভাব নিয়ে থাকবো না, একেবারে নির্গুণ অবস্থায় চলে যায়, সমাধিস্থ হয়ে বুঁদ হয়ে থাকি। কিন্তু ঠাকুর তা করতে দিচ্ছেন কোথায়? অবশ্য তিনি সব, সগুণও তিনি, আবার নির্গুণও তিনি। পাদহস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য মৃতাং দিবি। তাঁর ইচ্ছা ছাড়া আমাদের কিছুই করবার জো নেই। তিনি যখন যে অবস্থাতে রাখেন তখন সেই অবস্থাতেই থাকতে হবে। তবে তিনি কৃপা করে সব দেখিয়ে দিচ্ছেন, সেই অমৃতধামের রাস্তা খুলে দিয়েছেন। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। যাকে ধরতে না পেরে মনের সঙ্গে বাক্য তা থেকে ফিরিয়ে আসে। বেলুড় মঠ, 9ই চৈত্র, শনিবার, 1335, 23শে মার্চ 1929। গত কয়েকদিন যাবৎ মহাপুরুষ মহারাজের খুবই সর্দি হইয়াছে। আজ সর্দির ভাবটা ওরই মধ্যে একটু কম। শারীরিক অসুস্থতার দিকে তাহার মোটেই ভ্রুক্ষেপ নাই। খুব অসুখের সময়ও তিনি সদানন্দ। দেহের কষ্ট বা বিপদ আপদ তাহার কূটস্থ মনের উপর কিছু মাত্র প্রভাব বিস্তার করিতে পারে না। সকালবেলা প্রায় 8টার সময় জনৈক প্রবীণ সন্ন্যাসী এক শাখাকেন্দ্র হইতে আসিয়াছেন। তিনি উপরে আসিয়া মহাপুরুষজিকে ভূমিষ্ঠ প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনার শরীর কেমন? মহাপুরুষজি: এই বৃদ্ধ শরীরের কথা জিজ্ঞাসা করছো? এ বয়সে শরীর কি আর ভালো থাকে? সন্ন্যাসী: তাই তো দেখছি মহারাজ, আপনার শরীর কি হয়ে গেছে, দেখলেও কষ্ট হয়। মহাপুরুষজি: এই শরীর আর বেশি দিন নয়। শরৎ মহারাজের দেহত্যাগে আমার যেন ডান অঙ্গ ভেঙে গেছে।
মন একেবারে ফাঁকা হয়ে গেছে। আমিও তখনই যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম। শরৎ মহারাজের শরীর যাবার সঙ্গে সঙ্গে আমার শরীরও খুব খারাপ হয়েছিল। কাজকর্ম থেকে মন একেবারে উঠে গিয়েছিল। ঠাকুরকে ধরেও ছিলাম যে আমি আর থাকবো না। ঠাকুর তা শুনলেন না। তিনি জোর করে রেখে দিলেন। তাই আছি। কেন যে তিনি যেতে দিলেন না তা তিনিই জানেন। সবই তাঁর ইচ্ছা। তিনি যতদিন রাখবেন থাকতেই হবে। সন্ন্যাসী: তাই বলুন মহারাজ যে ঠাকুরের যেমন ইচ্ছা তাই হবে। আমরা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছি যাতে তিনি আপনাকে আরও দীর্ঘকাল আমাদের জন্য রেখে দেন। আপনি চলে গেলে যে সঙ্ঘের আধ্যাত্মিক শক্তির বিকাশই কমে যাবে। আপনাকে হাতে নাতে কোনো কাজ করতে হবে না। আপনি কেবল বসে থাকুন। আপনার ইচ্ছাশক্তিতেই সব কাজ ঠিক ঠিক হয়ে যাবে, যাচ্ছেও। আপনি কেবল আমাদের শক্তি দেবেন, অনুপ্রাণিত করবেন, আশীর্বাদ করবেন। আমরাই সব কাজ করব। যেখানেই থাকি না কেন মহারাজ, আপনি আছেন এই ভেবেই আমাদের প্রাণে যে কত বল আসে তার কি বলবো। মহাপুরুষজি, তোমরা আমায় খুব ভালোবাসো, শ্রদ্ধা ভক্তি করো, তা আমি মনে প্রাণে অনুভব করি। প্রভুর সঙ্ঘের এই যে পরস্পরের প্রতি প্রীতি, ভালোবাসা ও শ্রদ্ধা, এই হলো সঙ্ঘের জীবনী শক্তি। যতদিন পরস্পরের প্রতি এই নিঃস্বার্থ প্রেমের সম্বন্ধ বিদ্যমান থাকবে, ততদিন সঙ্ঘের একতা ও আধ্যাত্মিক শক্তি অক্ষুণ্ণ থাকবে। কারণ এই যে প্রেমের সম্বন্ধ তা ঠাকুরকে নিয়ে, তাকে কেন্দ্র করেই এই সম্বন্ধ গড়ে উঠেছে। দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না। আর সংঘাচার্যগণের যে শক্তি এ সঙ্ঘের ভিতর কাজ করছে তাও কখনো নিঃশেষ হয়ে যাবে না। এই দেখো না, স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, হরি মহারাজ, শরৎ মহারাজ, এরা একে একে দেহ ছেড়ে চলে গেলেন। কিন্তু তাই বলে তাঁদের উপর আমাদের যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তা কি কমেছে? না তাদের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেছে? তা কখনো হতে পারে? তা নয়। তারা এখনও আছেন এবং তাদের শক্তিও ঠিক তেমনই কাজ করছে বিভিন্ন আধারের ভিতর দিয়ে। তাদের জীবন এখনও আমাদের আধ্যাত্মিক প্রেরণা দিচ্ছে এবং ঠিক পথে চালিত করছে। এখন তাঁরা চিন্ময় দেহে রয়েছেন এবং সূক্ষ্মভাবে আরও বেশি কাজ করছেন। এখনও তাদের দেখা যায়। আর স্থূল শরীরে থাকতে যেমনভাবে কাজকর্মের নানা উপদেশ বা আভাস দিতেন, এখনও প্রয়োজন হলে তেমনই দিয়ে থাকেন। মন সমাধিস্থ হয়ে এমন একটা অবস্থায় পৌঁছে যখন ওই সকল মহাপুরুষদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সংযোগ হয় এবং তাদের কাছ থেকে এমনকি পথের নির্দেশও পাওয়া যায়। আমাদের দেহ নষ্ট হয়ে গেলেও তাতে গিয়ে মিশব। তখন ঠাকুরকে চিন্তা করলেই আমাদেরও চিন্তা করা হবে। আমরা তাঁর ভক্ত, তাঁর দাস। তিনি ছাড়া আমাদের পৃথক সত্তা আর কিছু নেই। আমাদের ব্যক্তিত্ব তাতে লীন হয়ে গেছে। আর ঠাকুরই হলেন সনাতন পরব্রহ্ম। সন্ন্যাসী: আমরা তো মহারাজ স্থূল জগতে আছি। আমরা আপনাকে স্থূলভাবেই পেতে চাই। তাছাড়া আমাদের মনও অত উচ্চ অবস্থায় পৌঁছেনি। ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি নে। আপনি ঠাকুরের পার্ষদ, তাঁর অন্তরঙ্গ। তাঁরই প্রতিনিধিরূপে আমাদের সামনে রয়েছেন। আমরা আপনার ভিতর দিয়েই ঠাকুরকে বুঝবার চেষ্টা করছি। আপনার কাছে প্রার্থনা জানালেই মনে করি যে আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে পৌঁছে গেল।
মহাপুরুষজি। তা আমাদের শরীর গেলেও তোমাদের সঙ্গে যে সম্বন্ধ তা কখনো যাবে না। আমি খুব আশীর্বাদ করছি, তোমরা খুব বেড়ে যাও। ভক্তি, বিশ্বাস, প্রেম, পবিত্রতায় তোমাদের হৃদয় ভরে যাক। জগতের বহুবিধ কল্যাণ তোমাদের দ্বারা সাধিত হোক। ঠাকুর তোমাদের ঠিক চালিয়ে নেবেন, খুব শক্তি দেবেন। ঠাকুর, স্বামীজি এরা এসেছিলেন জগতের হিতের জন্য। নতুন আধ্যাত্মিক আলো দিয়ে সমগ্র জগৎকে শান্তির ক্রোড়ে টেনে নেবেন বলেই তো শ্রী প্রভুর নরদেহ ধারণ। আর তার সেই যুগ প্রবর্তনের জন্যই স্বামীজি এ সংঘ গড়ে তুলেছিলেন। স্বামীজি যে আদর্শ প্রচার করে গেছেন, সমগ্র জগৎকে সে আদর্শ ক্রমে গ্রহণ করতে হবে। সমগ্র জগতে শান্তি স্থাপনের আর দ্বিতীয় পন্থা নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।